দোকানপাট সরাইনি, আর হাতে তো কয়েকটা দিন 13 তারিখ মনে হয় রথ না। হ্যালো গাইস, গুড আফটারনুন। কেমন আছে সবাই একটু বলে দাও। আমি আছি এখন তোমার চন্দননগরে, ঠিক আছে। ঘড়িতে বেজে গেছে 12:52। আর গেছিলাম একটু ভদ্রেশ্বরের দিকে, আর তোমাদের সুজয় পেছনেই বসে আছে। গেছিলাম অ্যাকচুয়ালি নতুন রিসেন্টলি একটা কোম্পানি জয়েন করেছি, বাজাজ লাইফ ইন্স্যুরেন্স, ঠিক আছে। তো সেই অ্যাক্টিভিটি করতেই আমরা বেরিয়েছিলাম মার্কেটে। তো ওই করতে করতে একটু লেট হয়ে গেছে। সকালেই বেরিয়েছিলাম অনেক, ঠিক আছে। ভেবেছিলাম হয়তো 10:30টার দিকে ফিরবো, তখন একটা ব্লগ কন্টিনিউ করব, কিন্তু অনেক সময় চলে গেছে। যাই হোক, তাই এখন ভিডিওটা শুরু করলাম। তো এখন এসেছি বাগবাজার, ঠিক আছে। তো এখন সোজা যাচ্ছি। সকাল থেকে বৃষ্টি হয়নি এদিকে, সকাল থেকেই মেঘলাই ছিল। মেঘলা ছিল, এখন আবার টুকটাক করে বৃষ্টি পড়ছে। আগেও বৃষ্টি পড়ছিল, 1-2 ফোঁটা পড়ছিল, এখন আবার থেমেছে, দিয়ে আবার শুরু হয়েছে। বৃষ্টিতে ভিজে ভিজে কাশি হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে। কদিন ভালোই বৃষ্টি হয়েছে। হ্যাঁ, যাবো এখন। এদিকে ভুলবশত একবার ঢুকে পড়েছি, তোমাদের মানে বলতে বলতে এদিকে ঢুকে পড়েছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি যাওয়ার কথা আমাদের তোমার ওই তালডাঙ্গা রোড, ওই জিটি রোড দিয়ে যাবো। তো এদিকে ঢুকে গেছি। রাস্তা এখন খুবই জ্যাম, এই জায়গাটা এমনি একটু জ্যাম হয়। চলো পেরিয়ে যাই, তারপরে কন্টিনিউ করছি, ঠিক আছে। যেটা ভিডিওটা করার মূল উদ্দেশ্য, তোমরা তো সকলেই জানো আমাদের চন্দননগরের রথ হয় বড়, ঠিক আছে। চন্দননগর মাহেশ অনেক জায়গা থেকে রথ, তো সেটার মধ্যে এটাও একটা জায়গা, ঠিক আছে। ঐতিহাসিক জায়গা এটা। তো এখন যাচ্ছি যে কীরকম কী প্রিপারেশান, ঠিক আছে, কতটা কি তৈরি হয়েছে সেটাই দেখতে যাচ্ছি। তো তাই নিয়ে ভালো তোমাদেরকে একটু দেখিয়ে নিই। বাড়ি আসে যখন কাজে বেরোচ্ছিলাম তখন তালডাঙ্গা মোড়ের দিকে ছিলাম। তো ওখানে দোকানপাট দেখলাম বসে গেছে, মেলাতে ছোটোখাটো দোকানপাটগুলো বসে। তো ওটাই তোমাদেরকে দেখাবো। আরও একটা প্ল্যান ছিল আমাদের, এই চন্দননগরে তোমাদের এখানে কুটির মাঠ হয়ে একটা জায়গাতে নতুন একজন কাকু খুবই ভাইরাল হয়েছে। এই 10 টাকায় মনে হয় কত পিস দিচ্ছে? 4 পিস দিচ্ছে না, 10 টাকায় 4 পিস কচুরি বা লুচি যে কোনো একটা, ঠিক আছে, বিক্রি করছে। তো ভেবেছিলাম যাবো, তো ফেরার ওইটা নিয়ে একটা ব্লগ করবো ভেবেছিলাম। তো আস্তে আস্তে বেলা হয়ে গেছে, যে দোকান আর খুঁজে পাইনি, ঠিক আছে। প্রথমত খুঁজে পাইনি, আর মনে এতক্ষণে বন্ধ হয়ে গেছে। একবার ফোন করেছিলাম, কাকু বলছিল সকালবেলা পাওয়া যায়, আর বিকেলের দিকে চপ বিক্রি করে কাকু। বললাম ঠিক আছে, একদিন যাবো তাহলে সময় করে। এখন তো সময়ও হয় না, আমি ভিডিওই বানাই, ভিডিও চন্দননগর হসপিটাল এখানে এই যে লেকটা রয়েছে, লেকটা মানে সবসময় বন্ধই থাকে, কোনো সময় ঢোকা যায় না, মানে গেট বন্ধই থাকে। লেকটা বেশ ভালো লাগে দেখতে। হসপিটাল মোড়, বৃষ্টি পড়ছে। গাইস ফাইনালি চলে এসেছি। এখনো লক্ষ্মীগঞ্জ বাজার দিয়েছে, জোরেই বৃষ্টি পড়ছে এখন, মনে হচ্ছে কোথাও দাঁড়াতে। চন্দননগরের রথ এখান থেকেই শুরু হয়। সামনের এই যে রথের এইটা চন্দননগর রথ, রং হয়ে গেছে। এখনো দোকানপাট সরাইনি, আর হাতে তো কয়েকটা দিন 13 তারিখ মনে হয় রথ না, 13 তারিখ হবে। তো দেখতে পাচ্ছ কাজ চলছে, ঠিক আছে। দোকানপাটগুলো খুবই তাড়াতাড়ি সরিয়ে দেবে এখানে। সবাই মনে হয় রং হয়েছে, এখনও রং বাকি আছে। অ্যাকচুয়ালি রথের সামনে যে দোকানগুলো, রথ শুরু হওয়ার আগেই দোকানগুলো সরিয়ে দেয়, মানে রথের আগে। আর কয়েকদিন বাদেই দোকানগুলো সব সরিয়ে দেবে। আমরা প্রতি বছর চলে আসি এখানে রথ টানতে, গত 3 বছর ধরে আসছি, ঠিক আছে। তো আমরা বাড়ি থেকে, আমাদের বাড়ি একটুখানি আরও যেতে হয়, তালডাঙ্গা মোড় থেকে আরও মোটামুটি হাঁটা যদি পথ তো 15 মিনিট মতো ধরে রাখো, ঠিক আছে। তো আমরা বেরোই মোটামুটি 1:30 বাজলে, ঠিক আছে। সকাল থেকে আমরা নিরামিষ খাবার দাবার খাই, আর কাঁচা জামা কাপড় পরে একদম বাড়িতেই জুতো রাখি, খালি পায়ে একদম বেরিয়ে চলে আসি, ঠিক আছে। তো বেরিয়ে হেঁটে হেঁটে সোজা গঞ্জের বাজার। তো এসে তারপর যেখানে ফাঁকা জায়গা পাই, যেখানে দড়িটা ফাঁকা থাকে চুপ করে ধরে নিই, দিয়ে তারপর যেতে থাকি রথের সাথে সাথে। আলাদাই মজা, ঠিক আছে।
যারা টেনেছো তারা জানো, বলার আর কিছুই নেই। আর যারা বাইরে থেকে দেখছো তারা পারলে একবার এসে দেখে যেও, আশা করি ভালো লাগবে খুবই। বাকি এমনি জগদ্ধাত্রী পুজোর সময় সবাই আসো। এখন অনেক জায়গায় আছে, ঠিক আছে, সামনে আমাদের যেমন 55তলা পরে ঠাকুর তৈরি হয়ে গেছে, এবারে অনেক জুবলি আছে। আমাদের উত্তরাঞ্চল রয়েছে, ঠিক আছে, ওপাশে রাস্তাটার দিকে ওদেরও জুবলি রয়েছে, ওদেরও ঠাকুর তৈরি হয়ে গেছে। আরও জায়গায় জায়গায় ঠাকুর তৈরি হয়েছে, ফেসবুক থেকে তো খবর পাওয়াই যায়। দেখাবো তোমাদের 55তলাও দেখাবো, যেখানে প্যান্ডেল করে পুরো ঘিরে রেখেছে জায়গাটাকে। এটা হচ্ছে কালীতলা। এটা তো কালীতলা, এখানে শুরু হয়নি, এদের শুরু হতে হতে মোটামুটি ধরে নাও তোমরা দুর্গা পুজো ক্রস করবে, ঠিক আছে, দুর্গা পুজো ক্রস করার পরে শুরু হয়। হ্যাঁ, এই পেট্রোল পাম্পটা আগে ছিল, এটা বন্ধ হয়ে গেছে কোনো কারণে। এখানে সব প্রসেশনের আগের দিন সব ওই গাড়িগুলো রাখে। এখানে এখনও দাঁড়ায়। এবছরও ইচ্ছে আছে রথের দিন আসার, ঠিক আছে, তো তোমাদেরকে নিয়ে একটা ভিডিও আমরা দেখিয়েও দেবো যে কীভাবে কখন কি বেরোলাম, ঠিক আছে, একটা গোটা ব্লগ তোমাদেরকে চেষ্টা করবো, ঠিক আছে, করে দেওয়ার। এখন চলো সোজা তালডাঙ্গা মোড় যাই, ওখানে গিয়ে দেখি কতটা কি আয়োজন হয়েছে। এই যে গাইস 55তলা চলে এসেছি, প্যান্ডেল দেখতে পাচ্ছ? প্যান্ডেল না, ঠাকুর বানাচ্ছে। ওটা ঠাকুর বানানোর প্যান্ডেল, পুরো ঘিরে রেখে দিয়েছে। এখানে দুর্গাপুজোও হয়। এই যে প্যান্ডেলটা এখানে শেষ হয়েছে, সামনে থেকে দুর্গাপুজোর মন্দির বেদি করবে, এতে তারপরে দুর্গা ঠাকুরের প্যান্ডেল শুরু হবে। এটা পুরোটাই জগদ্ধাত্রী পুজোর জন্য। ভেবেছিলাম দাঁড়াতে হবে বৃষ্টির জন্য, বৃষ্টিটা আবার একটু কমেছে, তবে পড়ছে এখনো, ছিটে পড়া চলছে। এই যে এখন রাস্তা ভিজে গেছে, জানি না ক্যামেরা আসবে নাকি। হেলমেট ছাড়া চলছি, আবার ভয়ও লাগছে, ঠিক আছে। সামনে তালডাঙ্গা মোড়, সেন্সিটিভ, ওখানে পুলিশ আছে, পুলিশ টুলিশ থাকে, একটু দেখে শুনে চালাতে হয় গাড়ি। আর কত হেলমেট পরো তোমরা বলো না, যখন কাজের সময় যাই অল টাইম মাথায় হেলমেট পরাই থাকে, পরতে পরতে সারাদিন হেলমেট পরা, মাথা ব্যথা, একটু তো রিলিফ নেওয়াটা দরকার না। তবে হ্যাঁ, সেফটি আগে, জানি সেফটি আগে, হ্যাঁ, সেটা মেনটেনও করি, সবসময় হয়তো হয়ে ওঠে না। তবে হেলমেট পরছি না যেহেতু, সেহেতু গাড়িটা সাবধানে চালাতে হয়। হ্যাঁ, সেফটিকে জিটি রোড, এমনি রাস্তাতে খুব ভিড় থাকে। যেমন সাবধানে ভিডিও করতে হয়, যেমন সাবধানে গাড়িও চালাতে হয়। যাকে তোমরা যারা যারা দেখছো, ঠিক আছে, চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, যদি মনে হয় যে আমাদের সাপোর্ট করবে, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। না, তালডাঙ্গা দিয়ে যাবো। হেলমেট আছে তো হেলমেট পরে নেবে, কি আছে, হেলমেট তো ক্যারি করেছি, সামনে দাঁড়াবো পরে নেবে। তো যারা দেখছো, ঠিক আছে, যারা মনে করে ফলো করবে, ঠিক আছে, তো তারা একটু সাবস্ক্রাইব করে দিও পারলে চ্যানেলটাকে। আর পাশে যে বেল আইকনটা আছে ওটা একটু প্রেস করে দিও, হ্যাঁ, নয়তো নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছবে না। আমি বারবার এই কথাটা বলি না, কারণ ম্যাক্সিমাম ইউটিউবার, ঠিক আছে, এই কথাটা বলে, ঠিক আছে, নিচে হয়তো স্টিকার দেয়, ইউজ করে যে বেল আইকন ক্লিক করো, লাইক করো, শেয়ার করো। আমি এত কিছু বলি না। দেখো গাইস, তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিও, তোমরা এমনিই শেয়ার করবে, তোমরা এমনি লাইক করবে। যদিও বা আমি নতুন চ্যানেল খুলেছি, ঠিক আছে, তোমাদেরকে এর আগের একটা ভিডিও করেছিলাম, কত ভিউ হয়তো হয়েছে, 205 ভিউ সামথিং হয়তো হয়েছে, বেশি ভিউ হয়নি। যদিও বা নতুন চ্যানেল, সেটাই স্বাভাবিক, ঠিক আছে। তো একটা ফিডব্যাকের কথা বলেছিলাম, তোমরা একটু ফিডব্যাকটুকু দিও, হ্যাঁ, আমাদের ভিডিও তোমাদের কীরকম কী লাগছে। হ্যাঁ, এই হচ্ছে তালডাঙ্গার মোড়, এখানে রথ এসে দাঁড়ায়। ওই যে দেখছি একটা দোকান ওখানে খুলেছে, ওই যে ওইখানে একটা দোকান খুলেছে, এদিকে বাদ বাকি আরও দোকান খুলবে, ঠিক আছে। পার্টিকুলার এই জায়গাটাতেই রথটা এসে দাঁড়ায়। তাহলে একটা ভিডিও করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখন এখান থেকে চলে যাবো, বাদিকে চলে যাবো, হরিদ্বারডাঙ্গার দিকে চলে যাবো। আর ওদিকটা তোমার চলে যাচ্ছে, ডান দিকটা চুচুর দিকে যাচ্ছে। যাকে এখনও তেমন কিছু বসেনি, যখন আরও দোকানপাট বসবে তখন আরও ভালোভাবে দেখিয়ে নেবো, ঠিক আছে। তো চলো, যেটা কন্টিনিউ করছিলাম সেটাই করি। বাস দাঁড়িয়ে যাবো। আর তো যেটা বলছিলাম, তোমরা পারলে একটু ফিডব্যাকটুকু দিও, ঠিক আছে। ফিডব্যাক সবসময় গুরুত্বপূর্ণ। তোমাদের খারাপ লাগলেও ভিডিওতে একদম খোলাখুলিভাবে বলে দিও যে দাদা ভিডিওটা তেমন ভালো হয়নি, ঠিক আছে, যা বলে ভাই বলবে, যা খুশি বলো, ঠিক আছে। ভালো লাগলেও বলো যে ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দিও, হ্যাঁ। ও যেমনটা তোমাদের লাগবে, তোমরা পুরো তোমাদের ফ্রি ওপিনিয়ন তোমরা আমাদেরকে দিও, হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা তাতে আমরাও বুঝতে পারবো যে আমাদের ভিডিও কীরকম কী হচ্ছে।
তো এখন ভিডিওটা শেষ করব, আমরা বাড়ির দিকে চলে এসেছি, আর কিছুটা দূরে আমাদের বাড়ি। তাকে আমি বলে দিই যে একটু ফিডব্যাকটুকু তোমরা দিও, হ্যাঁ যেটা বলছিলাম, ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো, ঠিক আছে, যেমন লাগবে, ভালো লাগলে লাইকও করে দিও, আর যদি মনে করো যে ফলো করবে তো একটু সাবস্ক্রাইব করো, এটুকুই বলার। হ্যাঁ আমি বলবো না শেয়ার করতে, সম্পূর্ণটা তোমাদের ওপর। তো এখন আমরা বাড়ির দিকে চলে এসেছি, এই সামনে হরিদ্রাডাঙ্গা, ঠিক আছে। এই হরিদ্রাডাঙ্গা স্কুল থেকে আমি পড়াশোনা করে ছোটোবেলায়, এই প্রাইমারি স্কুলে আমি পড়তাম। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করবো। একটা ইন্টারেস্টিং ব্লগ করার চিন্তা ভাবনা নিয়ে আছি, পারলে তোমরা একটু কন্টেন্ট আমাদের বলে দিচ্ছি, কীরকম কন্টেন্ট করলে একটু বেটার হয়, তোমরা কিরকম কন্টেন্ট কীরকম দেখতে চাও একটু তোমরা বলো। হ্যাঁ সম্পূর্ণটাই আমি তোমাদের উপর ছেড়ে দিয়েছি, তোমরা একটুখানি বলো, বলো কিরকম তোমরা ঠিক ভিডিও আছে? দেখতে চাও, আমরা সেরকমই করার চেষ্টা করবো। আশা করি একদিন হয়তো ভালোভাবে, আজকে যদি ভালো ভিডিও নাও করতে পারি, ফিউচার হয়তো করতে করতে হ্যাবিট আছে, ভালো ভিডিও হয়তো করে ফেলবো। তখন তোমরাই হয়তো, তোমরা শুরু থেকে যারা দেখছো তারা হয়তো পরবর্তীকালে দেখবে, তোমরাই ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে যে আমরা কোথায় ছিলাম, কোথায় এসেছি। শুধুমাত্র তোমাদেরই সাপোর্টে হতে পারবো। যাকে আর বেশি কথা বলবো না, সবাই ভালো থেকো, ঠিক আছে। সামনে রথ আসছে, দিয়ে শরীরটাকে সুস্থ রেখো, মেলায় ঘুরতে হবে তো, জিলিপি খেতে হবে তো, তাই না? ঠিক আছে, তো চলো বাই বাই আজকের জন্য, ঠিক আছে। আর নতুন প্রতিদিনই মোটামুটি আমরা আপলোড করছি, চেষ্টা করবো প্রতিদিন আপলোড করার। চলো গুড বাই, ভালো থেকো, হ্যাঁ আবার দেখা হবে নেক্সট আরেকটা ভিডিও। ঠিক আছে, টাটা।